আমাদের সবার ঘরে থাকা উপকরণ দিয়ে পারফেক্ট টিক্কা কাবাব রেসিপি। এই রেসিপিটা ফলো করে বানালে একদম পারফেক্ট বাবুর্চির মতো টেস্ট আসবে। ট্রাস্ট মি, এক্সট্রা কোনো মশলা দরকার নেই। আমাদের সবার ঘরেই থাকে এই উপকরণগুলো। তার জন্য লাগবে 250 গ্রাম গরুর মাংস। গরুর মাংসগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এখন নিয়ে নিব হাফ কাপ বুটের ডাল। এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। যতটা মাংস নেবেন তার অর্ধেক ডাল নেবেন, তাহলেই হবে। এখন ডালগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পরবর্তীতে কোনো পেঁয়াজ কুচি অ্যাড করব না, একবারে এখনই দিয়ে দিতেছি। আর দিয়ে দিব একটা শুকনো মরিচ আস্ত আর একটা কাঁচা মরিচ। ট্রাই করবেন 2 রকমের মরিচ ইউজ করতে, এতে করে টেস্টটা খুব ভালো আসে। আপনারা চাইলে গোলমরিচও অ্যাড করতে পারেন, আমার ভালো লাগে না তাই দিইনি। আর আদা রসুন বাটা হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়া যাবে না, এতে করে টেস্টটা ভালো আসে না। হাফ টেবিল চামচ গরম মশলা আর ধনিয়া গুঁড়ো। আপনারা চাইলে আস্ত গরম মশলাটা ইউজ করতে পারেন। তার দিয়ে দিব 1 কাপ পানি, দিয়ে ভালো করে মিশিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন। আর যদি শিলপাটায় বাটতে চান তাহলে কিন্তু বেশি ভালো করে সেদ্ধ করতে হবে, নাহলে বাটতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। ভালো করে সেদ্ধ করে নেব, একদম পানিটা শুকিয়ে নেড়েচেড়ে নিতে হবে, এক্সট্রা যাতে কোনো পানি না থাকে। এই তো রেডি। এখন সবগুলো ভালো করে ঠান্ডা করে নামিয়ে নিব। এখন একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও করতে পারেন। এই তো দেখুন কত ইজিলি একদম পারফেক্ট হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিব। নামিয়ে দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, আর লবণটা টেস্ট করে দেখবেন, যদি লাগে দিয়ে দিবেন। আর লাগবে একটা ডিম। যখন আপনার ভালো করে মাখাবেন, যদি লাগে ডিম এক্সট্রা আর দিতে পারেন। তো এখন ভালো করে মিশিয়ে নিব, এক্সট্রা আর কোনো উপকরণের দরকার নেই। এই তো রেডি। এখন দেখুন একদম পারফেক্টলি হয়ে গেছে, আমার আর এক্সট্রা ডিম লাগেনি, আপনারা লাগলে দিয়ে নেবেন। এখন 2 হাতে তেল মাখিয়ে যার যার ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন, যার যেমন ইচ্ছে। এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে কীভাবে বানায়। এই তো এখন ভালো করে রাউন্ড করে বানিয়ে নেব। এই অবস্থায় কিন্তু আপনারা এই টিক্কাগুলোকে ডিফ্রোস্ট করে রাখতে পারেন। এই তো দেখুন কতটি পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারা ফ্রিজে এটা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন, তারপর নামিয়ে ডিফ্রোস্ট করে জাস্ট ভেজে নিলেই হবে। এই তো দেখুন 250 গ্রাম মাংস দিয়ে অনেকগুলো টিক্কা কাবাব তৈরি হয়ে গেছে, একদম সহজ রেসিপিতে। এখন ভেজে নিব কাবাবগুলো। তার জন্য লাগবে আমার সাদা তেল। বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন কাবাবগুলো দিয়ে দিতে হবে, খুব বেশি গরম করা যাবে না। যেহেতু আমি ডিম ইউজ করেছি তার কারণে কিন্তু অনেক ফেনা তৈরি হয়েছে। 2 মিনিট পর কাবাবগুলো একটা কাঁটা চামচের মাধ্যমে সাবধানে উল্টে দিতে হবে। জাস্ট 4-5 মিনিটের মধ্যেই কাবাবগুলো একদম পারফেক্টলি হয়ে যাবে। যখন হয়ে যাবে তখন কিন্তু বুদবুদটা অনেক কমে যাবে। এই তো এখন আমি উঠিয়ে নিব। ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। এই তো রেডি টু সার্ভ। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।